ভাই রাজাকারের দালাল, এই 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 রাজাকারের দালাল, রাজাকারের দালাল, এই রাজাকারের দালাল, রাজাকারের দালাল, রাজাকারের দালাল, তুই 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 দালাল, তুই দালাল, তুই দালাল, বেটা তুই দালাল, তুই বাংলাদেশের দালাল, তুই বাংলাদেশের দালাল, তোর মারের চুটি, এই বেটা তোর মারের চুটি, তুই একাত্তরের বিরুদ্ধে দালাল, তুই রাজাকারের দালাল, সারা কান্তের বলা রাজাকারের দালাল, তুই রাজাকারের দালাল মাদারচোদ, তুই রাজাকারের দালাল কান্তের বলা, তুই বেটা রাজাকার মাদারচোদ। যে যেমন কর্ম করবে সে তেমনটাই ফল ভোগ করতে হবে। সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো লোকের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে, যে কোনো জেলার ক্ষেত্রে, যে কোনো রাজ্যের ক্ষেত্রে, যে যেরকম করবে তার সেরকমই ফল পেতে হবে, এটা অনিবার্য। কেন কথাটা বলছি, এই যে বলছে রাজাকারের দালাল, রাজাকারের দালাল, এমনকি গালিগালাজ দিচ্ছে এই বাংলাদেশের ডাক্তার ইউনূসের উপদেষ্টাগুলোদের। এরা যখন বিদেশে যাচ্ছে, বিদেশের মাটিতে পা দিচ্ছে, যেখানেই যাক, বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিদেশে কাজ করে। তারা সেখানে দেশের পৃথিবীর যে কোনো দেশ আছে, প্রত্যেকটা দেশেই কম বেশি বাংলাদেশে বাঙালিদের পাবেন। তো যে দেশেই যাক, সেই দেশেই বিরোধের মুখে পড়তে হচ্ছে। আমেরিকাতে যাক, ইংল্যান্ডে যাক, যেখানে যাক। তো সেরকমই আর যখন রাজাকারের দালাল বলছে ইউনূসের উপদেষ্টাকে, কেন বলছে? আজকে ভারত থেকে কোনো একজন প্রতিনিধি যদি অন্য দেশে যায়, তাকে সসম্মান এবং গর্বিত করা হয়। কেন? বাংলাদেশ থেকে যখন এরকম যাচ্ছে, তাকে এরকম অপমান করা হয় কেন? কারণ তারা সেই জায়গাটুকু অর্জন করেছে। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আজকে তো এই উপদেষ্টাগুলো যাচ্ছে, তাই এই জায়গাটা পাচ্ছে। যাক না, আরো যে ছোট ছোট ছানাপুনোগুলো আছে, ওরা যাক, ওরা ওখানে গেলে এর থেকে আরো বেশি অত্যাচারিত হবে। আজকে বলছে রাজাকারের দালাল, রাজাকারের দালাল, সত্যি কথাই বলেছে। কারণ 1971 যখন যুদ্ধ হয়, শেখ মুজিবুর নিজের জীবনকে বিপন্ন করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন একটা সার্বভৌম দেশ তৈরি করে দিয়েছে। ভাই রাজাকারের দালাল, এই 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 রাজাকারের দালাল, রাজাকারের দালাল, এই রাজাকারের দালাল, রাজাকারের দালাল, রাজাকারের দালাল, তুই 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 দালাল, তুই দালাল, তুই দালাল, বেটা তুই দালাল, তুই বাংলাদেশের দালাল, তুই বাংলাদেশের দালাল, তোর মারের চুটি, এই বেটা তোর মারের চুটি, তুই একাত্তরের বিরুদ্ধে দালাল, তুই রাজাকারের দালাল, সারা কান্তের বলা রাজাকারের দালাল, তুই রাজাকারের দালাল মাদারচোদ, তুই রাজাকারের দালাল কান্তের বলা, তুই বেটা রাজাকার মাদারচোদ। ভাই রাজাকারের দালাল, এই 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 রাজাকারের দালাল, রাজাকারের দালাল, এই রাজাকারের দালাল, রাজাকারের দালাল, রাজাকারের দালাল, তুই 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 দালাল, তুই দালাল, তুই দালাল, বেটা তুই দালাল, তুই বাংলাদেশের দালাল, তুই বাংলাদেশের দালাল, তোর মারের চুটি, এই বেটা তোর মারের চুটি, তুই একাত্তরের বিরুদ্ধে দালাল, তুই রাজাকারের দালাল, সারা কান্তের বলা রাজাকারের দালাল, তুই রাজাকারের দালাল মাদারচোদ, তুই রাজাকারের দালাল কান্তের বলা, তুই বেটা রাজাকার মাদারচোদ। নিজে যখন একটা ভালো একটা কাজ করব, তখন ভালোর একটা গুরুত্ব যে থাকে, সেই জায়গাটা সম্মান থাকে,
সেই সম্মানগুলো অর্জন করতে শিখুন। আজকে ইউনূস সরকারের লোকই যাক বা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন গিয়েছিল বাইরে, তখন তাকে কলকাতার লোক তাকে সেখানে বলেছিল কেন হত্যা হয়েছিল। তো যেখানে যাবেন সম্মান নিয়ে আসবেন, সম্মান নিয়ে ফিরবেন, এমন কোনো কাজ করবেন। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।